জালে পাসপোর্ট জালিয়াতির মাথা মনোজ গুপ্তা, কিন্তু বারবার নানা রহস্য দানা বাঁধছে। কেন নানা রহস্য দানা বাঁধছে? এই মনোজ গুপ্তার আশ্রয়দাতা যিনি ভাড়া বাড়িতে থাকতে দিয়েছিলেন, তাকে ঘিরেই বাড়ছে রহস্য। গাইঘাটার মহিলার ঘর থেকে জালে মনোজ আর মহিলার সঙ্গে বাংলাদেশিদের যোগাযোগ। চাঞ্চল্যকর দাবি ছেকাটি গ্রাম পঞ্চায়েত সদস্যের। আগে ছেকাটিতে থাকতেন ওই মহিলা, পরে জমি বিক্রি করে গাইঘাটার চাঁদপাড়ায়। মহিলা এখানে থাকতেন, হ্যাঁ আমার গ্রামের বাসিন্দা। তার নাম হচ্ছে পূর্ণিমা সাধুকা। এখন শ্বশুরবাড়ির টাইটেল হয়েছে চৌধুরী। ভোটার কি এই গ্রামে ছিল? হ্যাঁ হ্যাঁ, ভোটার এখানে। উনি একটা যে মহিলা সমিতি থেকে টাকা পয়সা তোলে লেনদেন করে, সেখান থেকে আমাকে জানিয়েছিল উনি টাকা পয়সা ঠিকঠাক ভাবে দিচ্ছিল না। বাইরের লোকে যাতায়াত, ওনার আশেপাশের লোক দু একজন বলছিল উনি ওখানে বাংলাদেশের লোকের সঙ্গে যাওয়া আসা করে, বাংলাদেশের লোক আসে ওনার কাছে। বাংলাদেশের লোক আসতো? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের লোকদের সঙ্গে ওনার যাতায়াত ছিল? হ্যাঁ হ্যাঁ। আর এই ছেকাটিতেই মহিলার কাছে সন্দেহভাজনদের যাতায়াত ছিল। ভাড়াটিয়ার তথ্য না জানানোর অভিযোগ। বাড়ির মালিককে নোটিশ দেবে চাঁদপাড়ার প্রধান। আরো বিস্তারিত এই বিষয়ে অনিরুদ্ধ জানাতে পারবে। অনিরুদ্ধ, মনোজ গুপ্তার আশ্রয়দাতাকে ঘিরে রহস্য বাড়ছে। কি কারণে মহিলার সঙ্গে বাংলাদেশিদের যোগাযোগ ছিল, এটা কিভাবে মনে করা হচ্ছে, কেন মনে করা হচ্ছে, কারণ কি? দেখো সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর 24 পরগনার গাইঘাটার চাঁদপাড়া ঢাকুরিয়া থেকে, যেখান থেকে মনোজ গুপ্তাকে গ্রেপ্তার করা হয়েছিল, যেই মহিলা তার ভাড়া বাড়িতে আশ্রয় দিয়েছিল মনোজ গুপ্তাকে, সেই মহিলার নিজের কথাতেই এই রহস্য দানা বেঁধেছে। কারণ তিনি প্রাথমিকভাবে আমাদেরকে তার নাম জানিয়েছিল সুমনা মল্লিক। অর্থাৎ শনিবার রাতে গ্রেপ্তার হয় মনোজ এবং রবিবার সকালে তিনি জানিয়েছিলেন তার নাম সুমনা মল্লিক। কিন্তু পরবর্তীতে তার যে আধার কার্ড পাওয়া যায় তাতে দেখা যায় তার নাম পূর্ণিমা চৌধুরী। অর্থাৎ তিনি নাম পরিবর্তন করেছে, নাম ভুল বলেছে আমাদেরকে। পরবর্তীতে তার এলাকায় যাওয়া হয়, এলাকার যে সমস্ত বাসিন্দারা তারাও দাবি করেছিলেন যে এর নাম পূর্ণিমা চৌধুরী, তার বাপের বাড়ির টাইটেল সাধুখা, সে সেখান থেকে বিয়ে করার পরে হয়তো বা চৌধুরী হয়েছে। কিন্তু এই সুমনা মল্লিক বলে কেউকে তারা চেনেন না। এই যে মহিলা পূর্ণিমা গ্রাম পঞ্চায়েতের সদস্য জানিয়েছেন যে এই পূর্ণিমা চৌধুরীর কাছে বহিরাগত সন্দেহভাজন লোকদের যাতায়াত ছিল এবং এলাকার মানুষের কাছ থেকে তিনি জানতে পেরেছেন যে বাংলাদেশীয় অনেক লোকজনের সঙ্গে এই পূর্ণিমা চৌধুরীর যোগাযোগ ছিল। তেমনই দাবি করেছেন ওই এলাকার পঞ্চায়েত সদস্য এবং ওই এলাকার তৃণমূল কংগ্রেসের সভাপতিও দাবি করেছেন যে এই ধরনের মহিলার সঙ্গে যে বহিরাগতদের যোগাযোগ ছিল সেটা স্থানীয় সূত্র থেকে তারা খবর পাচ্ছেন এবং তারা চাইছেন পুলিশ প্রশাসন সঠিকভাবে তদন্ত করুক, যে এই ধরনের ঘটনা আরও যেন বৃহত্তর আকারে না ঘটে। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি যে চাঁদপাড়া যে ঘর থেকে এই মনোজ গুপ্তাকে গ্রেপ্তার করা হয়েছিল, যে ভাড়া বাড়ি থেকে মনোজ গুপ্তাকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই ভাড়া বাড়ির মালিক পঞ্চায়েত বা পুলিশ প্রশাসনের কাছে ভাড়াটিয়ার কোনো তথ্য দেয়নি। তেমনই কিন্তু জানিয়েছেন পঞ্চায়েতের প্রধান। চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান দাবি করেছেন যে পঞ্চায়েত এলাকায় ভাড়াটিয়া রাখতে গেলে যে ধরনের তথ্য পঞ্চায়েতকে দেওয়া উচিত বা প্রশাসনকে দেওয়া উচিত, তেমন কোনো তথ্য পঞ্চায়েত বা পুলিশ প্রশাসনের কাছে এই ব্যক্তি অর্থাৎ বাড়ির মালিক দেননি। তেমনই অভিযোগ করেছেন এবং তিনি এই বিষয়ে ওই বাড়ির মালিককে নোটিশ করবেন বলেও জানিয়েছে। এই মহিলার সঙ্গে কিভাবে যোগাযোগ, সে বিষয়ে আর কি তথ্য পাওয়া যাচ্ছে? হ্যাঁ, তোমাকে জানিয়ে রাখি সোনিয়া, আমরা আগেই জানিয়েছিলাম যে এই মহিলা দাবি করেছিলেন যে তপন ভদ্র নামে এক ব্যক্তি চাঁদপাড়ার বাসিন্দা, তিনি তার ভাই হয়, তিনি আবেদন করেছিল মনোজ গুপ্তকে তার ঘরে রাখবার জন্য। তপন ভদ্রের খোঁজ কিন্তু ইতিমধ্যেই মিলেছে। তপন ভদ্র দাবি করছেন যে তিনিও মনোজ গুপ্তকে চেনেন না। তার আগে তপন ভদ্রের স্ত্রী দাবি করেছিলেন মনোজ গুপ্তকে চেনেন না। বেশ অনিরুদ্ধ, মনোজ গুপ্ত যে বাড়ি থেকে অ্যারেস্ট হয়েছে ওই বাড়ির মালিক পঞ্চায়েত থেকে ভাড়াটিয়ার রাখার যে অনুমতিপত্র সেটা উনি নেয়নি। এর জন্য কি কোনো পদক্ষেপ নেবে পঞ্চায়েত থেকে? পদক্ষেপ বলতে ওনাকে নোটিশ করা হবে, প্রশাসনকে জানানো হবে, পুলিশ প্রশাসনকে, বিডিওকে, যাতে আগামী দিনে এইরকমভাবে বাইরের মানুষ এসে আমাদের এই এলাকায় আতঙ্ক সৃষ্টি না করতে পারে, তার জন্য আমরা আগামী দিনে ব্যবস্থা নেব। আমাকে বলতেন যে
আমাকে সীমাই ডাকবে, কিন্তু আমি সীমা বলেই ডাকেছি, তাছাড়া আর কিছু সীমা জানি না। বলেই ডাকতেন আপনারা? হ্যাঁ, ও তো দেখি এক একটা সময় এক এক রকমের নাম বলে, কিন্তু ওর নাম কি, তার সঠিক নাম আমরা তো জানি না। কবে থেকে নেই বাড়িতে? রবিবার থেকে আমরা এখনো পর্যন্ত দেখিনি। রবিবার থেকে বেপাত্তা। হ্যাঁ, জিনিসপত্র আছে না এই ঘরে? আমাদের সঙ্গে কথা বলতো না, আমরা ওগুলো জানি কি বের করতে দেখেছেন আপনারা? না না। বাড়িতে কে কে থাকতো? ওর ছেলেটাই থাকতো আর উনি থাকতেন। দেখলেন তো, পাসপোর্ট চক্রের মাস্টার মাইন্ডকে নিজের ঘরে আশ্রয় দিয়েছিলেন এই মহিলা, এবং তাকে ঘিরেই রহস্য দানা বাঁধছে, বাংলাদেশি যোগাযোগ, নানা তথ্য উঠে আসছে। এই মহিলাও কি পাসপোর্ট চক্রে জড়িত? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশের জালে পাসপোর্ট জালিয়াতির মাস্টারমাইন্ড মনোজ গুপ্তা। উত্তর 24 পরগনার গাইঘাটায় গা ঢাকা দিয়েছিল বেহালার বাসিন্দা মনোজ। শনিবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানতে পেরেছে গাইঘাটার এক মহিলা তাকে আশ্রয় দেয়। সোমবার সেই মহিলার বাড়িতে তালা, আর তার দেখা নেই। এই মহিলাকে ঘিরেই তৈরি হয়েছে রহস্য, ঘুরপাক খাচ্ছে অনেক প্রশ্ন। মনোজ গুপ্তাকে আপনি চিনতেন? না স্যার, আমি চিনি না। আমার কোনো কিছু হয় না, আমার রিলেটিভ আছে, উনি বলল দুটো দিন এখানে থাকবে। মহিলা ভাড়া বাড়িতে একা থাকেন, তা সত্ত্বেও নিজের ঘরে একজন অচেনা ব্যক্তিকে থাকতে দিয়ে দিলেন। কেউ একজন বললেন বলেই চেনা নেই জানা নেই এমন একজনকে নিজের ঘরে কেন থাকতে দিলেন মহিলা? এই মহিলার নাম কি জানেন? শুনুন তিনি কি বলছেন। আপনার নাম? আমার নাম সুমনা মল্লিক। কি? সুমনা মল্লিক। নিজের নাম বলছেন, সেটাও আবার ভেবে চিনতে। এমনই সতর্ক যে ক্যামেরা দেখেই মুখ ঢাকলেন। আপনার নাম? আমার নাম সুমনা মল্লিক। কি? সুমনা মল্লিক। মহিলা নিজের নাম বললেন সুমনা মল্লিক, কিন্তু আধার কার্ডে তার নাম পূর্ণিমা চৌধুরী। এখানেই শেষ নয়, দেখুন স্থানীয়রা কি বলছেন। চেনেন? হ্যাঁ, এই তো এই জায়গায় তো বাড়ি। পূর্ণিমা। কি নাম? পূর্ণিমা পূর্ণিমা কি চৌধুরী মানে। এখানে থাকে না? না, তা জানি না থাকে কিনা। বিয়ের পর কি টাইটেল আমি ঠিক জানি না, কিন্তু উনি এই পাড়াতে থাকতেন। ওনার নাম পূর্ণিমা সাধুকা, ওনার বাপের বাড়ির টাইটেল এটা। আধার কার্ড বলছে তার নাম পূর্ণিমা চৌধুরী, স্থানীয়রাও তাই বলছেন। তাহলে মহিলা কেন নিজের নাম বললেন সুমনা মল্লিক? তিনি কি নিজের আসল পরিচয় লুকোতে চাইছেন? কিন্তু পরিচয় লুকোবেন কেন? মহিলা কি তাহলে কোনো অপরাধ চক্রের সঙ্গে জড়িত? পাসপোর্ট চক্রে কি জড়িত? এই নিয়েই তৈরি হয়েছে রহস্য। স্থানীয়দের দাবি, এই মহিলা গাইঘাটার ছেকাটির বাসিন্দা। অগস্ট থেকে গাইঘাটার ঢাকুরিয়ায় ভাড়া বাড়িতে থাকছিলেন। অগস্টেই বাংলাদেশে পালাবদল। তখন থেকেই বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ বাড়ে, পাসপোর্ট জালিয়াতির রমরমা শুরু হয়। এই মহিলাও কি তাহলে মনোজ গুপ্তার মতোই পাসপোর্ট জালিয়াতিতে জড়িত? সেই জন্যই কি পাসপোর্ট জালিয়াতির অন্যতম মাথা মনোজকে নিজের ঘরে আশ্রয় দিয়েছিলেন? এসবেরই উত্তর খুঁজছেন তদন্তকারীরা। অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। এই মহিলার কি দাবি? এই মহিলা কার কথায় মনোজ গুপ্তকে আশ্রয় দিয়েছিলেন? তপন ভদ্রের কথায়, যিনি নাকি মনোজ গুপ্তার বন্ধু। তার হদিশ পাওয়া গেল, জালে পাসপোর্ট জালিয়াতির মাথা মনোজ, কিন্তু তার বন্ধু তপন ভদ্রকেও এবার খুঁজে পাওয়া গেছে। কোথায় ছিলেন এই তপন ভদ্র এতদিন? তপনের দিদির বাড়িতেই নাকি গা ঢাকা দিয়েছিল মনোজ। কিন্তু নানা প্রশ্ন উঠছে, কার কথায় কি হলো? তপন কি বলছে তার মুখ থেকেই শুনুন। এই মহিলা আমার ছোটবেলার আমার দিদি বলে আমি ডাকি, পূর্ণিমা সাধুকা, কিন্তু উনি বলেছে নাকি সুমনা মল্লিক না কি বলেছে। উনি আমাকে বলল যে একজন মানে থাকবে দুদিনের জন্য, যাকে নিয়ে আমি চলি, সে হচ্ছে শ্যামল বৈরাগী। আমার কোনো যোগাযোগ না শ্যামল বৈরাগীর সাথে। মনোজ গুপ্তাকে আপনি চেনেন না? না না না, শ্যামল বৈরাগী উনি চেনে, ওনার কাছে ছিল, উনি নিয়ে এসে আমার গাড়িতে নিয়ে ওই বাড়িতে করেছে, আমার সোর্সে এসে রেখেছে। কিন্তু ঘটনা হচ্ছে যে মনোজ গুপ্তাকে তো আমি চিনি না, আমি চিনি শ্যামল বৈরাগীকে। তপন ভদ্র ইনি আবার মনোজ গুপ্তাকে চেনেনি না। আর একটা নতুন নাম পাওয়া গেল, কি নাম? শ্যামল বৈরাগীর নাম। এই শ্যামল বৈরাগীর কথাতেই নাকি মনোজকে আশ্রয় বলেই দাবি করছেন এই তপন ভদ্র। কে এই শ্যামল বৈরাগী, কি জানা যাচ্ছে? আরো বিস্তারিত জানবো। আমার সঙ্গে অনিরুদ্ধ রয়েছে সরাসরি। অনিরুদ্ধ, বনগাঁর বাসিন্দা শ্যামল বৈরাগী, তার সঙ্গে আবার এই মনোজের কি সম্পর্ক? এবার তো তপন ভদ্র, মনোজের পর ওই মহিলার পর আরো একটা নতুন ক্যারেক্টার, নতুন নাম।
একদমই সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি যে আজ যখন তপন ভদ্রের খোঁজ মেলে, তপন ভদ্র কিন্তু দাবি করেছেন যে তিনি এক ব্যক্তির গাড়ি চালাতেন, 7 থেকে 10 দিন তার গাড়ি চালিয়েছেন। বনগাঁর এক ব্যক্তি শ্যামল বৈরাগী তার নাম দাবি করেছেন এবং এই শ্যামল বৈরাগীর কথাতেই মনোজ গুপ্তাকে তার দিদির কাছে রাখতে দিয়েছিলেন। আমরা কিন্তু প্রশ্ন করেছিলাম যে একজন অপরিচিত ব্যক্তিকে কি করে একজন মহিলার কাছে তিনি রাখতে দিয়েছিলেন। তিনি কিন্তু দাবি করেছেন যে তিনি মনোজ গুপ্তাকে চেনেন না, যেহেতু 7 থেকে 10 দিন এই শ্যামল বৈরাগীর গাড়ি তিনি চালিয়েছেন, সেই কারণে শ্যামল বৈরাগীর অনুরোধে তার দিদির কাছে তিনি এই মনোজ গুপ্তাকে রাখতে দিয়েছিলেন এবং প্রাথমিকভাবে তিনি বুঝতে পারেননি যে এখানে কোনো পুরুষ ছেলেকে রাখা হবে। তিনি ভেবেছিলেন কোনো মহিলা থাকবেন, তেমনই তাকে নিয়ে আসা হয় এবং এখানেই মনোজ গুপ্তাকে রাখা হয়েছিল এবং তিনি বলছেন মনোজ গুপ্তার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই বা মনোজ গুপ্তাকে তিনি চেনেন না। তিনি এই শ্যামল বৈরাগীর কথাতেই মনোজ গুপ্তাকে এই বাড়িতে রাখতে দিয়েছিল। অন্যদিকে একের পর এক নাম আসছে বলা যেতে পারে। প্রাথমিকভাবে এই মহিলা থাকতে দিয়েছিল, এখানে মহিলা থাকতে দিয়েছিল তপন ভদ্রের কথাতে। অন্যদিকে তপন ভদ্র বলছেন শ্যামল বৈরাগীর কথাতে এখানে থাকতে দিয়েছিলেন। বলা যেতে পারে যে একদম একের পর এক নাম ছড়িয়ে পড়ছে এই পাসপোর্ট কাণ্ডের মূল পাণ্ডা অভিযুক্ত এই মনোজ গুপ্তাকে গ্রেপ্তারের পরে এবং এই মহিলার নাম পরিবর্তন নিয়ে প্রথম ধোঁয়াশা। পরবর্তীতে তপন ভদ্র তিনি দাবি করছেন এখন শ্যামল বৈরাগী বলে একজন ব্যক্তির নাম, যার বনগাঁতে বাড়ি, তিনি এই তপন ভদ্রের গাড়িতে করে যেতেন, সেইখান থেকেই পরিচয় এবং তারপরে এখানে থাকতে দিয়েছিলেন। কি সম্পর্ক বা এই শ্যামল বৈরাগীর সঙ্গে মনোজ গুপ্তার কি পরিচয় বা কি সম্পর্ক তা নিয়ে কিন্তু খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা। সোনিয়া। বেশ অনিরুদ্ধ।